আচ্ছা, একটা কারণে কিন্তু আমরা ইংলিশে সবসময় আটকে যাই বা সেন্টেন্স মেক করতে পারি না। এর কারণটা কি জানেন? এর কারণ হচ্ছে যে আপনি কিভাবে একটা সেন্টেন্স স্টার্ট করবেন, স্টার্টিং পয়েন্টেই কিন্তু আপনি আটকে যান। ওকে, এই জন্য আমাদের কিছু জিনিস জানা দরকার, সেটা হলো সেন্টেন্স প্যাটার্ন। এই সেন্টেন্স প্যাটার্নের অভাবে কিন্তু আমরা অনেকেই ইংলিশে সেন্টেন্স মেক করতে পারি না। ওকে, সো অবশ্যই ফ্লুয়েন্টলি কথা বলতে গেলে আপনার এই ছোট ছোট কথার প্যাটার্ন জানা লাগবে। সো আজকের ক্লাসটি সেটার উপরে হবে যে আমরা একটা প্যাটার্ন নিয়ে শিখবো, সেটা হচ্ছে স্পিকিং অফ। তাহলে স্পিকিং অফ সামথিং, কোনো কিছুর ব্যাপারে আসলে বলতে গেলে আপনি এই প্যাটার্নটা ইউজ করতে পারেন। যেমন আপনি একটা ব্যক্তির নামে কিছু কথা বলতে চাচ্ছেন, তাহলে আপনি শুরু করতে পারেন যে স্পিকিং অফ অমুক, মানে সেই ব্যক্তির নাম আপনি বলে দিবেন। বা কোনো একটা বস্তু বা কোনো একটা বিষয় নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন, এর আগে আপনি স্পিকিং অফটা অ্যাড করে দিবেন। আচ্ছা, তো দেখেন আমরা আজকে দেখব হলো স্পিকিং অফ নিয়ে কিছু এক্সাম্পলস দেখব এবং একটা ডায়লগস দেখব। ওকে, ডায়লগের মাধ্যমে আমরা অন্যান্য ইংলিশও একটু শিখব। সো আজকের মূল ফোকাস পয়েন্ট হচ্ছে স্পিকিং অফ প্যাটার্নটা শেখা বা আয়ত্ত করা। আচ্ছা, তো আমি যদি কিছু এক্সাম্পল আপনাদের সামনে দেখাই, সেটা হচ্ছে যে স্পিকিং অফ দ্য মুভিজ, হ্যাভ ইউ সিন টাইটানিক? তাহলে মুভির ব্যাপারে বলতে গেলে বা মুভির বিষয়ে বলতে গেলে, তুমি কি টাইটানিক দেখেছো? হ্যাভ ইউ সিন টাইটানিক? তাহলে স্পিকিং অফ দ্য মুভিজ, তো এখানে আপনি যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন। ওকে, আচ্ছা, এরপরে দেখেন যে স্পিকিং অফ অনেস্টি, সততার ব্যাপারে যদি বলি, আই নো এ লট অফ পিপল হু ডোন্ট পে বাস ফেয়ার্স। তাহলে স্পিকিং অফ অনেস্টি মানে সততার ব্যাপারে কি, আমি জানি যে অনেক মানুষ, লট অফ পিপল, এ লট অফ পিপল মানে কি প্রচুর মানুষ কি করে না, হু ডোন্ট পে, যারা কি না পে করে না বাস ফেয়ার্স, মানে বাসের যে ভাড়াটা আসে সেটা অনেকেই কি করে না, পে করে না। আচ্ছা, এরপর দেখেন যে স্পিকিং অফ রানা, রানার ব্যাপারে যদি বলি, হ্যাভ ইউ সিন হিম রিসেন্টলি? তাহলে দেখেন আমি রানার বিষয়টা কথা বলতে চাচ্ছি, তাহলে শুরুতে আমি দিতে পারি স্পিকিং অফ। তাহলে স্পিকিং অফ রানা, হ্যাভ ইউ সিন হিম রিসেন্টলি, মানে তুমি কি সম্প্রতি তাকে দেখেছো? আচ্ছা, এরপরে দেখেন যে স্পিকিং অফ বাইসাইকেল, বাইসাইকেলের ব্যাপারে যদি বলি, চায়না ইজ কল্ড দ্য কিংডম অফ বাইসাইকেলস, চায়না ইজ কল্ড দ্য কিংডম অফ বাইসাইকেলস। তাহলে এই প্যাটার্নগুলো যদি শিখে যান, ইংলিশে কথা বলাটা আপনার কোনো ব্যাপার হবে না। সো আপনি নিজের মতো কিছু সেন্টেন্স আপনি মেক করবেন বাসায় এবং প্র্যাকটিস করবেন, দেখবেন যে এই প্যাটার্নটা আপনার আয়ত্ত হয়ে গেছে। এগুলো তো মুখস্থ কোনো বিষয় না, এটা জাস্ট প্র্যাকটিসের বিষয়। ওকে, এরপরে দেখেন যে ডায়লগ থেকে আমরা কিছু তথ্য নিই, আমরা কিছু ইংলিশের অন্যান্য জিনিস শিখবো এবং সাথে সাথে স্পিকিং অফ দিয়েও কিছু শিখবো। সো যেমন দেখেন এ এবং বি নিয়ে দুজন ব্যক্তির ভিতরে কথোপকথন হচ্ছে, আই ক্যান্ট ওয়েট আনটিল ভ্যালেন্টাইন্স ডে, আই ক্যান্ট ওয়েট আনটিল ভ্যালেন্টাইন্স ডে, মানে আমি ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত কি করতে পারছি না, ওয়েট করতে পারছি না। ওকে, অপর ব্যক্তি বলল যে স্পিকিং অফ ভ্যালেন্টাইন্স ডে, হাউ ইজ ইউর গার্লফ্রেন্ড? তাহলে ভ্যালেন্টাইনের ব্যাপারে যদি বলি, তাহলে তোমার গার্লফ্রেন্ডের অবস্থা কি বা সে কেমন আছে? রিপ্লাই বলা হচ্ছে যে শি ইজ ডুইং ওয়েল, সে ভালো আছে। আই টুক হার আউট টু ডিনার লাস্ট নাইট, আই টুক হার আউট মানে আমি তাকে কি নিয়ে গেছিলাম, ডিনারে নিয়ে গেছিলাম, লাস্ট নাইট মানে গত রাতে। তাহলে টুক হার আউট এটা আপনি শিখে রাখতে পারেন। টুক হার আউট মানে কি কোথাও নিয়ে যাওয়া, কোথায় নিয়ে যাওয়া, টু ডিনার, ডিনারে। আচ্ছা, এরপর দেখেন যে ডিড ইউ হ্যাভ এ গুড টাইম, ডিড ইউ হ্যাভ এ গুড টাইম? ইয়া, দ্য ফুড ওয়াজ ডেলিশিয়াস, তোমাদের কি ভালো সময় কেটেছে? ডিড ইউ হ্যাভ এ গুড টাইম? ইয়া, দ্য ফুড ওয়াজ ডেলিশিয়াস, দ্য ফুডটা কি ছিল, সুস্বাদু ছিল। হেই, স্পিকিং অফ ফুড, দেখেন কোনো একটা বিষয় যদি আপনার সামনে চলে আসে, তখনই আপনি ওই বিষয়ে যদি বলতে চান, তাহলে স্পিকিং অফ দিয়ে শুরু করতে পারেন। হেই, স্পিকিং অফ ফুড, আর ইউ হাংরি? লেটস গ্র্যাব এ বাইট টু ইট, চলো কিছু খাওয়া যাক। তাহলে আপনি যে কোনো বিষয় যদি আপনার সামনে চলে আসে, ওই কথা নিয়ে যদি আপনি কিছু বলতে চান, তাহলে স্পিকিং অফটা আপনি অ্যাড করতে পারেন। দ্যাট সাউন্ডস গ্রেট, লেটস গেট সাম চাইনিজ ফুড, লেটস গেট সাম চাইনিজ ফুড। তাহলে দ্যাট সাউন্ডস গ্রেট, যদি কোনো কিছু আপনার ভালো লাগে আপনি বলবেন কি, দ্যাট সাউন্ডস গ্রেট, যেটা আপনারও পছন্দ, যদি এরকম হয় কিছু, তাহলে দ্যাট সাউন্ডস গ্রেট।
এটা আপনি বলতে পারেন। ওকে, সো ডায়লগ থেকে আমরা কিছু শিখলাম যে টুক হার আউট, দ্যাট সাউন্ডস গ্রেট। তারপরে লেটস সামথিং, কোনো কিছু করতে গেলে আপনি লেটস ইউজ করতে পারেন। আচ্ছা, তাহলে এই হচ্ছে যে আমাদের আজকের প্যাটার্ন স্পিকিং অফ দিয়ে। সো অবশ্যই আপনারা এই প্যাটার্নটা শিখে নেবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন নিজেদের মতো বাক্য তৈরি করে। এবং যারা আমার কাছে কোর্স করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন।